সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। আজকে আমরা আরেকটি প্রোগ্রাম দেখব, অটোমেটিক ভাবে কিভাবে একটি মোটরকে বন্ধ করব, কিন্তু কিছুটা আলাদা হচ্ছে। আমরা একটা নির্দিষ্ট সময় পর মোটরটিকে বন্ধ করব, কিন্তু আমরা অফ সুইচকে বন্ধ করার একটা নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হবে, সেই সার্কিটটা আমরা দেখব। বলতে পারি এটা অটোমেটিক মোটর অফ বা পাম্প, অটোমেটিকভাবে পাম্পকে কিভাবে অফ করব সেটা বলতে পারেন। মোটরটি অন আছে, এখন আমরা কোথাও যাব বা করব, আর আমরা জানি যে একটা নির্দিষ্ট সময় লাগবে, তখন একটা টাইমারে টাইমটা সেট করে দিব, আর দেন ওই অফ সুইচটা অফ করে দিয়ে আমরা চলে যাব। দেন আমরা একটা নির্দিষ্ট সময় পর মোটরটি অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে, সেই সার্কিটটাই আমরা দেখব। এই জন্য প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা করব। তো প্রথমে আমাদের পাওয়ার কানেকশনটার জন্য আমাদের করতে হবে কি, আমাদের 3 ফেজের জন্য আমাদের 3টা লাইন নিতে হবে। 3 ফেজ লাইন নিলাম। দেন আমাদের প্রয়োজন একটা সার্কিট ব্রেকার প্রয়োজন, এই জন্য আমাদের 3D অপশনে যাব। এই 3D অপশনে দেন এই যে এটা হচ্ছে সার্কিট ব্রেকার, কিন্তু আমরা এই মিনি স্মল সাইজটা নেব। দেন আমাদের প্রয়োজন হবে একটা ওভারলোড, আমাদের একটা প্রয়োজন হবে ম্যাগনেটিক কন্ডাক্টর, এই জন্য আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরও নিলাম। দেন আমাদের প্রয়োজন হবে একটা ওভারলোড রিলে, কিন্তু ওভারলোড রিলেটা আমরা একটু মিডিয়াম সাইজটা নেব। ওভারলোড রিলে নিলাম। দেন আমাদের একটা 3 ফেজ মোটর, আমরা এখান থেকে একটা 3 ফেজ মোটর নেব। ওকে, এখন আমরা পাওয়ার কানেকশনটা করে দেই। এই ভার্টিক্যাল 3 কেবলটা নেব, তাহলে আমাদের আর এখানে সাইজটা দ্বিতীয় সাইজটা করে নেব, মোটা করে নেব আর কি। দেন একটা হলে আমাদের 3টা অটোমেটিক ভাবে, বাকি 2টা হয়ে যাবে, এই জন্য আমাদের থ্রি ভার্টিক্যাল 3 ওয়ারটা নিলাম। দেন আমরা এটা ম্যানুয়ালি এটা নিয়ে এটার সাথে কানেক্ট করে দিই। ওকে, পাওয়ার কানেকশনটা কমপ্লিট। আর আমরা এখন এটাকে আমরা 240 ভোল্ট এসি অথবা 24 ভোল্ট ডিসি দিয়ে কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি 24 ভোল্ট 240 ভোল্ট ডিসি দিয়ে এটা করি। এই জন্য আমাদের নিতে হবে কি, দুটো পাওয়ার নিতে হবে, একটা লাইন ফেজ লাইন নিতে হবে, একটা নিউট্রাল নিতে হবে। আমরা এখান থেকে নিতে পারি, কিন্তু আমরা এদিক থেকেই নেব। দেন আমাদের ডাবল পোল একটা সার্কিট ব্রেকার লাগবে, এই জন্য আমরা 3D অপশনে যাব। এই যে এই সার্কিট ব্রেকারটাকে নেব স্মল সাইজ করে, দেন নেব। দেন এই রিডারতে ক্লিক করবেন, দেন এটাতে ডাবল ক্লিক করে এই যে এই ইমেজেন 3D ইন এখানে ক্লিক করলেই ডাবল পোল সার্কিট ব্রেকার হয়ে যাবে। দেন আমাদের নিতে হবে একটা, এটাকে অন করার জন্য আমাদের একটা অন সুইচ নিতে হবে এবং অফ করার জন্য একটা অফ সুইচ নিতে হবে, কিন্তু আমরা একটা সিলেক্টর সুইচ নেব, যেটাকে আমরা অন অফ সুইচ হিসেবে বলি। এটা হচ্ছে আমাদের সিলেক্টর সুইচ। তো আমরা একটা সিলেক্টর সুইচ নিলাম। দেন আমরা এই কানেকশনটা করে দেই। আমরা যেহেতু একটা নির্দিষ্ট সময় পর মোটরটিকে অফ করব, একটা অফ সুইচটা প্রেস করার একটা নির্দিষ্ট সময় পর মোটরটিকে অফ করব, এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা অফ ডিলে রিলে নিতে হবে, কারণ অফ ডিলে রিলেটা আমরা সুইচ প্রেস করার একটা নির্দিষ্ট সময় পর মোটরটি অফ হবে, তাই আমরা একটা অফ ডিলে রিলে নেব। 3D অপশনে যে আমরা এটা হচ্ছে আমাদের অফ ডিলে রিলে, আমরা এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো। দেন রিলেতে যে এখানে ডাবল ক্লিক করলে সিম্বলেতে ক্লিক করলে যে অফ ডিলে, দেন এটা 5 সেকেন্ড উল্লেখ করে দিলাম। এখন যদি আমরা আমরা এটাকে ওয়্যার কানেকশনটা করি, আমরা অফ সুইচটা সরাসরি টাইমারের নিচেও দিলে হবে, কিন্তু আমরা ওপরে দিই, কারণ ওপর থেকে শুরু। একটু আমরা জুম করলে বুঝতে পারবো যে দেখুন এটা
যে 55 57 এখানে আছে, দেন নিচে 68 66 আছে, এজন্য 58 60 আছে, এজন্য আমরা উপর থেকে নেব কানেকশনটা, উপরে দিলাম, উপরে ইন করলাম, নিচে আউট করে নিচ থেকে আমরা সরাসরি মোটরটি কি হবে, নির্দিষ্ট সময় পর মোটরটি অফ হয়ে যাবে। এই জন্য আমরা কোন কন্ট্যাক্টটা নেব, আমরা ক্লোজ কন্ট্যাক্টটা নেব। দেন A1 এ কানেক্ট করে দেব। আর আমরা এখানে নিউট্রাল যেহেতু আমরা কি করেছি, আমরা জুম আউট করি, আমাদের ফেজ লাইনটা যেহেতু A1 এ দিয়েছি, তো নিউট্রালটা আমরা দেব কোথায়, আমাদের নিউট্রালটা হবে A2 তে, আমাদের নিউট্রালটা হবে। এখন আমরা সিমুলেশন জুম আউট করি, আর এখানে আরেকটা জিনিস আমাদের এই সফটওয়্যারের কনেকশনটা কি, যে পাওয়ারের মাধ্যমে, যেটার মাধ্যমে আমরা এই টাইমারটাকে কানেকশনটা করব, সেই টাইমারটা কে এটার সাথে রিনেম করে দিতে হবে। তো এটার মাধ্যমে আমরা কানেকশন করছি, এটা আমরা এস দেই, তাহলে আমাদের এখানেও এস দিতে হবে। দেন আমরা সিমুলেশন করে দেখি হয় কিনা। দেখুন আমাদের ছিল একটা নির্দিষ্ট অফ সুইচটা প্রেস করার একটা নির্দিষ্ট সময় পর মোটরটা অটোমেটিকভাবে হবে, কিন্তু এটা কেন হচ্ছে না, কারণ এই যে দেখুন টাইমারে কিন্তু আমাদের পাওয়ারটা, আমাদের এটা বন্ধ হওয়ার সাথে সাথে, এটা বন্ধ করার সাথে সাথে টাইমারটা কিন্তু চলে যাচ্ছে। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এই মোটরের কানেকশানটা অন ডিলে টাইমারের মাধ্যমে দেখেছিলাম, তখন কিন্তু কানেকশানটা যায় না, কারণ তখন কানেকশানটা আমরা এটা ক্লোজ কন্ট্যাক্টের সাথে দিয়েছিলাম, এই জন্য যায় নাই। আচ্ছা, এখানে ক্লোজ কন্ট্যাক্টের সহিত দিয়ে রাখি, হয় কিনা। এই যে দেখুন সাথে সাথে মোটরটি চলে যাচ্ছে, কারণ কি আমাদের এখানে কিন্তু টাইমের পাওয়ার পাচ্ছে না। এই জন্য আমাদের নিতে হবে কি, আমরা যে মোটর কন্ট্রোলিংয়ের সম্বন্ধে ভার্চুয়ালি যে আমাদের রিলে কয়েল নিয়েছিলাম, ঠিক এখানেও একটা আমাদের ভার্চুয়ালি না, আমাদের একটা রিলে নিতে হবে। এই জন্য আমরা 3D অপশনে যাব, দেন এই যে এটা হচ্ছে আমাদের রিলে। তো এটা আবার দুইটা আছে, একটা হচ্ছে এটা রিলে, আর একটা হচ্ছে টাইমার রিলে, একটা হচ্ছে রিলে, একটা হচ্ছে টাইমার রিলে। তো আমরা এখানে এটা নিলে আমাদের এই টাইমারটা নেওয়ার প্রয়োজন হবে এক্সট্রা ভাবে, আর এটা নিলে আমাদের টাইমারের প্রয়োজন হবে। তো আমরা এর পরবর্তী ক্লাসে এটা টাইমার রিলে নিয়ে একটা সার্কিট দেখাবো আপনাদের। তো আমরা আজকে এই রিলে নিয়ে দেখাই। তো এটার জন্য এটাকে আমরা 2D করে নেব যে সুবিধার জন্য, সিম্বল করে নেব। এটাকে রান করার জন্য আমরা কি করব, আমরা তখন এটার আর প্রয়োজন হবে, আমরা তখন এই কানেকশনটা করব কি, আমাদের এই সার্কিট ব্রেকারের আউট থেকে আমরা এই কানেকশন, আপনারা যদি পুশ সুইচ ইউজ করেন, তো আপনারা কি করবেন, আমাদের একটা প্রথমে তো সার্কিট ব্রেকারের পরে অফ সুইচ নেবেন, দেন অন সুইচ নেবেন। তো অফ সুইচের আউট থেকে, এটা ধরেন অফ সুইচের আউট, এটা থেকে আপনারা কানেকশন নিয়ে, আমরা একটু এটা আগাই নিই। আমাদের এই অফ সুইচের আউট থেকে এখান থেকে নেবেন, দেন আপনাদের এখানে আরেকটা জিনিস দেখার আছে। এখানে দেখুন আমি এই যে 13 আর 14 এই পিন দুইটা হচ্ছে আমাদের রিলে কয়েল। তো আমাদের এক প্রান্ত আমরা এই 13 ফেজ লাইনটা দিলাম এই রিলেতে, এবং 14তে আমাদের দিতে হবে কি নিউট্রাল। তো এই যে এটা হচ্ছে আমাদের নিউট্রাল। তো আমরা এই 14তে আমরা নিউট্রাল ওয়্যারটা আমরা এই 14 নম্বর দিয়ে দিলাম, 14তে দিলাম, আমাদের রিলে কানেকশনটা পেলো। এখন আমাদের রিলেটা সাধারণত পাথ ধরে রাখার জন্য ওখানে আমরা ইউজ করেছি। এখন রিলেকে আমরা কি করব, রিলেটাকে ল্যাচিং করতে হবে। এই জন্য আমরা কি করতে হবে, রিলের ওপেন কন্ট্যাক্ট নিতে হবে। তো আমরা একটু জুম করি,
এটার ওপেন কন্ট্যাক্টটা আমাদের এই সার্কিটটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। দেখুন আমাদের এটা যদি আমরা অনের সাথে কানেক্ট করি ওয়্যারটা, তো অনের সাথে আমাদের 9-এ যে আউট আসবে, অনের সাথে যে 9-এ যে আমরা আউট হবে সেটা আমাদের হবে নর্মালি ক্লোজে থাকবে। এবং আমরা যদি 5-এ দিই, তো 5-এর সাথে দেখুন নর্মালি ওপেনে আছে। এই যে 5 দিয়ে এই যে গ্যাপ আছে, যখন আমরা কানেকশনটা করব তখন এটা ওপেন হয়ে যাবে। তো আমরা কানেকশনটা দেব 5-এর সাথে, এই জন্য আমরা 5-এর সাথে এটা কানেক্ট করে দিলাম। এবং 9-এর সাথে যেটা আউট আসবে, 9-এর সাথে 5-এ দিলাম, দেন 9 আমরা কোথায় পাবো, আমরা 5-এর সাথে 9 কানেক্ট করব। তো এই যে 9 আমরা ফেজ ওয়েটটা নিয়ে সরাসরি আমাদের টাইমারকে কানেক্ট করে দিব। এই টাইমারকে আমরা কানেক্ট করে দিলাম। দেন টাইমারকে কানেক্ট করে আমাদের সরাসরি টাইমার থেকে টাইমারের ক্লোজ কন্টাক্ট হয়ে সরাসরি আমাদের কোথায় যাবে, টাইমারের ক্লোজ কন্টাক্ট হয়ে আমাদের সরাসরি A1 কয়েলে যাবে। এবং এই অন সুইচের আউট থেকে, এই অন সিলেক্টর সুইচের আউট থেকে আমাদের কি হবে, সিলেক্টর সুইচের আউটটা আমাদের সরাসরি আমরা এখানে A1-এ এটার সাথে অ্যাড করে দিলেও হবে, কিন্তু আমাদের দেখতে ভালো লাগার জন্য বা আমাদের এর জন্য আমরা কি করব, আমাদের এই ম্যাগনেটিক কন্ডাক্টরে ওপেন কন্টাক্ট হয়ে আমাদের কানেকশনটা আমরা A1 কয়েলে দেব। এখন যদি আমরা সিমুলেশন করে দেখি হয় কি না। আমরা এটাকে স্টপ করি, সার্কিট ব্রেকার দুটো অন করলাম। এই যে দেখুন রিলে কিন্তু কানেকশনটা পেয়ে গেছে, কারণ রিলেটা আমাদের রিলে পর্যন্ত এই টাইমারে চলে আসে। এখন যদি অন করি, দেখুন আমাদের মোটরটি চলতেছে, দেন অফ করে দিল, নির্দিষ্ট সময় পর্যন্ত সে কিন্তু মোটরটি চলবে। দেখুন দেন নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা টাইমারে সেট অফ করে দেওয়ার পর নির্দিষ্ট সময় পর অফ করে দিলাম, দেন নির্দিষ্ট সময় পর কিন্তু আমাদের এই মোটরটি চলার পর বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু হচ্ছিল না, কারণ আমাদের এই টাইমারটা আমরা অফ করার সাথে সাথে কিন্তু এই টাইমারটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল। এই জন্য আমাদের এই রিলে কয়েলটা নেওয়া। এখন আমরা এটা একটু জুম আউট করি। এখন আমরা তিনটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে একটা ট্রিপ কয়েল, একটা অন সুইচ এবং একটা অফ সুইচটা দেখব। এর জন্য আমরা তিনটা ইন্ডিকেটর লাইট নেব। এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, এটা হচ্ছে ট্রিপ, এটা হচ্ছে অফ, আর এটা হচ্ছে বা যেটা করলেই হলো। তো ট্রিপটাকে আমরা কি করব, আমরা ইয়েলো কালার দেব, এটা অফ দেই, অফটাকে আমরা দেব রেড এবং অনটা গ্রিন থাক। এখন আমাদের এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ট্রিপটার জন্য আমরা কি করব, এখানে তো আমরা ওভারলোডে কানেকশনটা করি নাই। ওভারলোডে কানেকশনটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটু কানেকশনটা আমাদের আলাদা করতে হবে। আমাদের এই সার্কিট ব্রেকারের আউট থেকে আমাদের রিলেতে যাবে, এবং এই যে এটাকে অন করার জন্য আমাদের কি করতে হবে, এই সার্কিট ব্রেকার থেকে যে পাওয়ারটা আসবে সেটা সরাসরি আমাদের কোথায় যাবে, আমাদের এই যে ওভারলোড রিলের 96-এ যাবে, 95-এ যাবে। 95 হচ্ছে ইন এবং 96 হচ্ছে আউট। দেন 96 আউট হয়ে সরাসরি আমাদের কানেকশনটা এই যে আমাদের সিলেক্টর সুইচের ইনে যাবে। এই যে এটা হচ্ছে সিলেক্টর সুইচের ইন। এখন আমরা সিমুলেশন করলে একই পাওয়ার আসবে। আমরা এটা অন করলাম, দেন এটা অন করলেই মোটরটি চলবে। দেখুন নির্দিষ্ট সময় পর চলবে, আর ওভারলোড হলে মোটরটি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এই কানেকশনটা না করলে কিন্তু আমাদের এই ওভারলোডটা কাজ করতো না। তো আমি এটা প্রত্যেকটা এই তিনটা টিউটোরিয়ালে আমরা এটা পরে করলাম, কারণ এটা আপনাদের বোঝার জন্য। প্রথমে কিন্তু এটা ওভারলোড হতো না। এখন আমাদের করতে হবে কি,
আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটাও কিন্তু তখন জ্বলছে না। এখন আমরা ট্রিপ ইন্ডিকেটর লাইটটা জ্বালানোর জন্য এই যে 95 যে পাওয়ারটা গেছে সেই পাওয়ারটা আমরা 97 দিয়ে দিব, এবং 97 এর সাথে 98 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। দেন আমরা 98 আমরা সরাসরি একটা এক প্রান্তে আমরা ট্রিপ ইন্ডিকেটরের এক প্রান্তে আমরা দিয়ে দিলাম, এবং একটা অপর প্রান্তে আমরা একটা নিউট্রাল দিয়ে দিলাম। তাহলে আমাদের এই ট্রিপ ইন্ডিকেটর লাইটটা জ্বলবে। এখন আমরা দেখব অফ ইন্ডিকেটর লাইট। তো অফ ইন্ডিকেটর লাইটের জন্য আমাদের কি করব, এই যে 97 যে শর্ট করেছি সেই 97 এর শর্ট থেকে আমরা সরাসরি আমাদের যে যে ম্যাগনেটিক কন্ডাক্টরের সহিত আমাদের মোটরটিকে আমরা চালাচ্ছি সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের আমাদের ক্লোজ কন্টাক্ট নেব। এই ক্লোজ কন্টাক্ট ইন এবং ক্লোজ কন্টাক্ট আউট হয়ে কানেকশনটা সরাসরি আমরা অফ ইন্ডিকেটরের এক প্রান্তে আমরা এক সাইডে করি, এক প্রান্তে আমরা দিলাম। কারণ যখনই মোটরটি আমরা অন করব তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্ডাক্টরটা ওপেন হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাছাড়া যখন আমরা সার্কিট ব্রেকারটা অন করব তখন এই যে 95 এর সাথে এটা শর্ট হয়ে আমাদের এই ক্লোজ কন্টাক্ট বাইপাস হয়ে আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। এবং অপর প্রান্তে আমাদের কি করতে হবে, নিউট্রাল ওয়্যারটা দিতে হবে। তাই আমরা অপর প্রান্তে নিউট্রাল ওয়্যারটা দিয়ে দিলাম। দেন এই যে অন সুইচটার জন্য আমাদের কি করতে হবে, অন সুইচটার জন্য আমাদের সরাসরি কি করব, আমাদের এই যে আমাদের টাইমারের আউট থেকে, আমরা টাইমারের নর্মাল ওপেন কন্টাক্টের আউট থেকে অথবা যে A1 কয়েল থেকে আমরা A1 কয়েলের যে ওয়্যারটা গেছে সেই A1 কয়েলের ওয়্যার থেকে আমরা কানেকশনটা আমরা ইয়ন কয়েলের ওয়ের থেকে নেব, অথবা ইয়ন কয়েলটা এখান থেকে বাইপাসে এখানে গেছে, তো আমরা এখান থেকে নিলে হবে। তো আমরা আচ্ছা ইয়ন কয়েল থেকে নিই, ওয়েটটা আমরা ইয়ন কয়েল থেকে নেব। দেন অন সুইচের ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে দিলাম, এবং অপর প্রান্তে দিতে হবে কি নিউট্রাল। অপর প্রান্তে আমরা নিউট্রালটা দিয়ে নিলাম। এটাকে আমরা সেভ করে নিই, কি দেব, এখন আমাদের এই জিনিসটা কমপ্লিট। এখন আমরা যদি সিমুলেশন করে দেখি আমরা এটা হবে, কিন্তু তার আগে আমরা অবশ্যই এটাকে আমরা সার্কিট ব্রেকার রিনেম দিয়ে দিই সিবি, এটাও দেব সিবি। এটা ডাবল পোল আর এটা হচ্ছে 3 পোল। এটা হচ্ছে আমরা দিলাম ম্যাগনেটিক কন্ডাক্টর বা কে অন দিতে পারেন এমসি, আপনাদের ইচ্ছা। আমি দিলাম এমসি। এটা দিলাম আমরা ওভারলোড রিলে OL আর ওভারলোড রিলে। আর এটা সুইচের সাহায্যে এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের টাইমার দিলাম। এখন দেখুন আমরা সিমুলেশন যদি করি তো কি হয়, আমরা অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন আমাদের এই যে অন সুইচটা প্রেস করার সাথে অফ ইন্ডিকেটর লাইটটা বন্ধ হয়ে গেছে এবং মোটরটি অন হচ্ছে। এখন অফ করার পর একটা নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হবে। দেখুন নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হচ্ছে, কিন্তু তো বন্ধ হওয়ার সাথে সাথে এই অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলে হচ্ছে। এখন আমরা অফ ইন্ডিকেটর লাইটের ওভারলোডটা দেখব। ওভারলোড হওয়ার পর কিন্তু ওভারলোড হলে কিন্তু আমাদের পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাওয়ার কথা, যাতে মোটরটি বন্ধ হয়ে যাওয়ার কথা এবং স্টপ ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলার কথা, কিন্তু তা হচ্ছে না। কেন হচ্ছে না আমাদের এখানেই দেখতে হবে। আমাদের দেখুন এই অফ ইন্ডিকেটর ওভারলোড হওয়ার সাথে সাথে আমাদের কথা ছিল আমাদের পুরো সিস্টেমটা বন্ধ। কেন হচ্ছে না, এই যে দেখুন আমাদের এখান দিয়ে রিলে হয়ে আমাদের রিলে কিন্তু পাওয়ারটা থেকেই যাচ্ছে, রিলে হয়ে পাওয়ারটা আমাদের টাইমারে কিন্তু যাচ্ছে, এবং টাইমারের এই যে ক্লোজ কন্টাক্ট হয়ে ইয়ন কয়েলকে অন করছে, এজন্য আমাদের মোটরটি অন হয়ে যাচ্ছে। এজন্য আমাদের কি করতে হবে, রিলেকে বন্ধ করতে হবে, রিলেকে বন্ধ করে দিতে হবে, তাহলে এই কানেকশনটা আমাদের হবে। আর এদিকে আবার স্টপ সুইচের বাইপাস হয়েও কানেকশন কিন্তু যাচ্ছে, যার কারণে কিন্তু হচ্ছে না। এই জন্য আমরা কি করব, রিলেকে বন্ধ করার জন্য আমাদের কি করব, আমরা এই কানেকশনটা কেটে দেব এবং এই কানেকশনটাও কেটে দেব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এই কানেকশনটাও কেটে দিই
রিলে যে আউট হয়েছে, রিলে থেকে যে কানেকশানটা আউট হয়েছে 9-এ, সে 9-এর সাথে আমরা এটা শর্ট করে দেব। 9 থেকে আমরা সরাসরি 95-এ কানেকশানটা দেব। যেহেতু এই বাইপাসের কানেকশানটা সে একইভাবে এখানেই আসছে ক্লোজ কন্টাক্ট হয়ে, তো আমাদের এক্সট্রাভাবে সার্কিট ব্রেকার থেকে তো নেওয়ার কোনো মানেই হয় না, সার্কিট ব্রেকার আউট থেকে এখান থেকে। তো এই জন্য এই কানেকশানটা আমরা 95-এ দিলাম এবং 96 আউট থেকে সরাসরি কানেকশানটা আমরা কোথায় দেব, আমাদের স্টপ সুইচের আউটে দেব এবং সাথে সাথে আমরা এই ইন্ডিকেটর লাইটের আমাদের এই টাইমারে ইনে দেব, টাইমারকে কানেকশানটা করব। এখন যদি আমরা করি দেখি আমাদের তাহলে 90 যখনই ওভারলোড হবে তখন আমাদের রিলেটা এখানে বন্ধ হয়ে যাবে এবং 96কে ক্লোজ করে দিবে এবং 96কে ক্লোজ করে দিলে আমাদের এই টাইমারটা বন্ধ হয়ে যাবে, আমাদের এই অফ সুইচটাও বন্ধ হয়ে যাবে। এখন আমরা সার্কিট ব্রেকার দুটো অন করি। এই যে অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, এই যে দেখুন এখন মোটরটি অন হচ্ছে এবং অন ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে এবং অফ করার নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হয়ে যাবে এবং এই যে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে অফ ইন্ডিকেটর। এখন যদি আমরা ওভারলোডটা দেখি, এখন ওভারলোডে ক্লিক করলাম, দেখুন এখন ওভারলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমরা 96 থেকে যে কানেকশানটা করেছি, ওভারলোড রিলে মানে কি আমাদের ওভারলোডটা এই 96-এ যে কানেকশানটা গেছে আউট সেটা কিন্তু বন্ধ করে দেওয়া, সেটা বন্ধ করে দিলে আমাদের টাইমারটা বন্ধ হয়ে যাবে এবং টাইমারটা বন্ধ হলেও টাইমারের সাথে সাথে আমাদের এই যে এই যে সিলেক্টের সুইচটা দিয়েছিলাম সেটাও আউট দিয়ে কানেকশানটা হবে না, তখন আমাদের মোটরটি বন্ধ হয়ে যাবে। এই ছিল আজকের মতন কানেকশান। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।